বের করতে পারে বডি থেকে, সেটা কিন্তু হয় না, ঠিক আছে? আরেক অ্যাঙ্গেল থেকে করলে ভালো হতো, দুই অ্যাঙ্গেল থেকে। এটা হচ্ছে স্প্লেনিক ভেন। যদি আমি এভাবে ধরি, ঠিক আছে, স্প্লিন। হ্যাঁ, স্প্লিনের আপার ইয়ে কিন্তু ঠিক কোনটা পয়েন্টেড? আচ্ছা, তোমরা তো স্প্লিন করো না মনে হয়। আপার পোল হচ্ছে ব্রড, লোয়ার পোল হচ্ছে পয়েন্টেড, ঠিক আছে? লোয়ার পোল পয়েন্টেড, তাহলে এভাবে থাকে, এভাবে। আর এটা হচ্ছে এই, এটা ডিউডেনামটা কীভাবে বুঝবে? ডিউডেনামটা এই ফোর্থ পার্টটা কিন্তু আপওয়ার্ড, ঠিক আছে? ফোর্থ পার্টের ডিরেকশন কি? আপওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট, আপওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট, ঠিক আছে? আর এটা হচ্ছে ফার্স্ট পার্টের হচ্ছে ডাউনওয়ার্ড অ্যান্ড টু দ্য রাইট, ডাউনওয়ার্ডে যাচ্ছে এভাবে। তাহলে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এটাকে থার্ড পার্ট ধরি, এটা হচ্ছে ফোর্থ পার্ট। তার আর প্যানক্রিয়াসের হেড, এটা আসলে সুন্দর বিছারা না, সুন্দর বিছারা হলে হেডটা গোল, হেড প্রফে ম্যাম এটাই তো দিবে। প্রফে এটাই দিবে, কিন্তু আরেকটা ছিল ম্যাম, যদিও ইয়ে রহমান কই, ওদেরকে এখানে একজনকে তারা আরেকটা ছিল এই কালারে। রহমানকে ডাকো, কাছে যাও না। তারপর হচ্ছে তোমার এটা, হ্যাঁ, এরপর এটা যদি আমি শুধু ডিউডেনাম বলি, এভাবে যদি ধরি, এই স্প্লিনের আপার এন্ডকে ব্রড ধরবা, লোয়ার এন্ডটা হচ্ছে পয়েন্টেড ধরবা, ধরে প্যানক্রিয়াসের জন্য পোস্টেরিয়র সারফেসে গ্রুপ থাকবে, অ্যান্টেরিয়র সারফেসে থাকবে স্মুথ, আর এখানে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্টটা আপওয়ার্ডস থাকবে, ঠিক আছে? এটা ছাড়া আর কোনো এই ধরনের কোনো বিষয় আছে? হচ্ছে 25 সেন্টিমিটার। তো 25 সেন্টিমিটার লেন্থে কি 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটারের লেন্থে ইসোফেগাস, স্টমাক, ডিউডেনাম, ডিসেন্ডিং কোলন অ্যান্ড ইউরেটার, এগুলো মুখস্থ থাকতে হবে। 25 সেন্টিমিটার ইসোফেগাস, স্টমাক, ডিউডেনাম, তিনটা পরপর। তারপর ডিসেন্ডিং কোলন, তারপর হচ্ছে ইউরেটার। তাহলে 25 সেন্টিমিটার লেন্থের আমরা পাঁচটা কী পাবো? ভিসেরা পাবো। তার মধ্যে ডিউডেনামের 25 সেন্টিমিটার পাচ্ছি। 25 সেন্টিমিটারের মধ্যে এগুলো ভাগ আর কি, 5 সেন্টিমিটার, দেন 8 to 10, তারপরে 10, আর এদিকে হচ্ছে 2.5। এটা যদি 8 হয় তাহলে 2.5 হলে বরাবর 24 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। এখন আমাদেরকে করতে হবে, মেইনলি জিজ্ঞাসা করে ডিউডেনামের পার্ট, ডিউডেনামের লেন্থ, তারপরে হচ্ছে ডিউডেনামের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের ক্যারেক্টারিস্টিক্স কি ওপেন করে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, মাইন্ডটা কমেন করে। আর হ্যাঁ, আর এটা হচ্ছে মেজর পেপিলা, মাইনর পেপিলা, জিনিসগুলো কি? এগুলো হচ্ছে একটা মিউকোসাল ফোল্ড যার টিপে অরিফিস থাকে, তাই না? তাহলে মেজর ডিউডেনাল পেপিলা, মাইনর ডিউডেনাল পেপিলা। মেজর ডিউডেনাল পেপিলাতে bile duct with pancreatic duct form ampulla of Vater, and this ampulla of Vater opens into the major duodenal papilla. আর accessory pancreatic duct যেটা, সেটা ওপেন করে plica circularis থাকে কি? এগুলো কি? সার্কুলার মিউকোসাল ফোল্ড, এগুলো থাকে। আর হচ্ছে তোমাকে জানতে হবে হিস্টোলজি। হিস্টোলজি তো ইজিলি তোমরা জানো, 4টা লেয়ার, ফ্রম ইনার টু আউটার হচ্ছে মিউকোজা, সাবমিউকোজা, মাস্কুলার লেয়ার অ্যান্ড সেরোজা। মিউকোজার 3টা লেয়ার, লামিনা প্রোপ্রিয়া, লাইনিং এপিথেলিয়াম, লামিনা প্রোপ্রিয়া অ্যান্ড মাস্কুলারিস মিউকোজা। মাস্কুলারিস মিউকোজা 2টা লেয়ার, ইনার সার্কুলার, আউটার লংজিটিউডাল। তারপরে সাবমিউকোজাতে একটা গ্ল্যান্ড থাকে, সেটা হচ্ছে গ্রিনাস গ্ল্যান্ড। এই যে, তাহলে এখানে আর কোনো ভুল নাই। এই যে তুমি তোমার ইচ্ছা মতো বলে দিবা, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, এখানেও সেম যেটা দিবে। দেখো, তুমি যদি জেনে রাখো যে আপার এন্ডটা ব্রডার আর প্যানক্রিয়াসের পোস্টারলি একটা গ্রুপ আছে, এবার ধরে ফেলবো। এই ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ। এখানে ভুল হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আচ্ছা, আসলে সুন্দর বিছানা তোমাদের এখানে নাই। আমি ইউএসটিসিতে পড়ায় আসছি, এত সুন্দর বিছানা, সবগুলো আমি বুঝলাম না কেন। এই যে
প্যানক্রিয়াসের আনসিনেট প্রসেস থেকে শুরু করে সব আছে। আনসিনেট প্রসেস কিছু করে তারপরে ইয়ে সুন্দর কিছু নাই। যাই হোক, কি বলতেছিলাম, এটা শেষ করে দিচ্ছিলেন। ডিউডিনামে তাহলে সাবমিউকোজাতে কি থাকে? গ্ল্যান্ড, গ্ল্যান্ড, এগুলো তোমরা পড়ছো, সায়েন্স আর পড়া হয়েছে, ঠিক আছে? এগুলো আমার আর মনে করে লাভ নাই। রকম স্যার করেছিল সায়েন্স আর এদিন ক্লাস না, মানে কি আমাদের ক্লাস পাইনি উনি, এমনি রিভিউ ক্লাস করেছে। ওখানে তো বলছে নিশ্চয়ই। হ্যাঁ, রুকুন স্যার তো খুবই ভালো। রুকুন স্যার পড়াবে ওখানে তো, আর ও তো অনেকদিন ধরে পড়াচ্ছে, ঠিক না? আচ্ছা, যাই হোক, এখন স্যারদের গল্প করে লাভ নাই, আমাদের নিজেদের গল্প করতে হবে। তো তোমাদের 10 তারিখ থেকে 10-11 তারিখ পরীক্ষা। তো তোমাদের ভাগ্য ভালো যে ভালো ভালো দুদিন মানুষ আসতেছে, আসমা আর মুজিব। মুজিব স্যার তো অনেক কোডিং কমপ্লেক্স কোশ্চেন করে মুজিব স্যার। না, মুজিব স্যার কমপ্লেক্স কোশ্চেন করবে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মুজিব স্যার সাথে কবে? কমপ্লেক্স কোশ্চেন পড়ে, ও এমব্রয়ডারি পড়াতো তো, সব এমব্রয়ডারি কোশ্চেন করছিল, তাও কিন্তু বিডিএস না, এমবিবিএস কে আমার সাথেই বসছিল। এমবিবিএস কে করছিল, আপনার নিচে হচ্ছে ইনফেরিয়র ম্যান্টেল যেটা ব্রাঞ্চেতে সুপারিয়র ম্যান্টেল মিডগার্ড থেকে দেখলাম। এই হচ্ছে কোশ্চেন ডিউডিনামের, আর কোনো কোশ্চেন জিজ্ঞাসা করবে না। এইগুলোই জিজ্ঞাসা করবে। এরপরে তোমাকে রাস্তা যদি প্যানক্রিয়াস দেয়, যদি তোমাদের তো স্প্লিন থাকবে না, যদি প্যানক্রিয়াস দেয়, প্যানক্রিয়াস দিলে প্রথম কোশ্চেন হবে প্যানক্রিয়াসের পার্টস কি কি? হেড, নেক, বডি, টেল। প্যানক্রিয়াস কোন ধরনের গ্ল্যান্ড? কেন এটা মিক্স গ্ল্যান্ড? এক্সোক্রাইন পোরশন থাকে। এক্সোক্রাইন পোরশনের নাম কি? প্যানক্রিয়াটিক অ্যাসিনাই। এন্ডোক্রাইন পোরশনের নাম কি? প্যানক্রিয়াটিক অ্যাসিনাই থেকে কি সিক্রেট হয়? প্যানক্রিয়াটিক জুস। আর এন্ডোক্রাইন পোরশন আয়রন সল্ট ইনসুলিন, মানে তার ইনসুলিন গ্লুকাগন তোমাদের আলফা, সাথে বিটা, গামা গামা, ডেল্টা, এগুলোর মধ্যে থেকে বলে দিবা। আলফা থেকে গ্লুকাগন বলতে পারলে খুশি হয়ে যাবে, আর কিছু বলার দরকার নেই। এক, তারপরে হচ্ছে নেকের পোস্টের রিলেশন কি? না ম্যাম, এখানে ম্যাম হচ্ছে স্প্লিনিক ভেইন আর হচ্ছে একসাথে। নেকের পোস্টের রিলেশন হেড কোথা থেকে? হেড হচ্ছে কার্ভ অফ দা ডিউডিনাম। আরে আমি বলতেছি দোনোটা ফিউশন হয় ওই জায়গায়। স্প্লিনিক ভেইন আর হচ্ছে তোর সুপিরিয়র মেসেন্টারি ভেইন মিলেই তো পোর্টাল। হেড, হেডের নিচে কি থাকে? আনসেনাল প্রসেস থাকে। তারপর হচ্ছে নেকের পোস্টের রিলেশন হচ্ছে পোর্টাল ভেইন। উপরে হচ্ছে পোর্টাল ভেইন, নিচে সুপিরিয়র মেসেন্টারি ভেইন। কেন? কারণ পোর্টাল ভেইন ফর্ম বাই দা সুপিরিয়র মেসেন্টারি ভেইন আর অ্যাসিলানিক ভেইন। আমি হইছি ঠিক প্রথম আছে? তাহলে পেছনে আসবে কি? পোর্টাল। যদি নেকের রিলেশন জিজ্ঞাসা করে আপার পার্ট পোর্টাল ভেইন, লোয়ার পার্ট সুপিরিয়র মেসেন্টারি ভেইন। যদি বলে হাউ পোর্টাল ভেইন ইজ ফর্ম বাই দ্য ইউনিয়ন অফ সুপিরিয়র মেসেন্টারি ভেইন and অ্যাসিলানিক ভেইন। অ্যাসিলানিক ভেইন কোথায় থাকে? ইন দ্য গ্রুপ অফ দ্য posterior surface of the pancreas. এখন যদি বলে যে বডির কয়টা সারফেস, কয়টা বর্ডার? বডির হচ্ছে প্রথমে এখানে, এখানে সুন্দর আছে জিনিসটা, এই অ্যান্টেরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার। আমাদের কোনটা দিবে? যেটা যদি ওটা দিয়ে বললাম আমাদের ভালো হবে। কোনটা দিবে জানি না, এটা দিবে না। এখানে এটা, এটা যদি দেয়, যদি এটা দেয় তাহলে কিন্তু এখানে অ্যান্টেরিয়র বর্ডার তো পুরোপুরি বোঝা যাচ্ছে না, এটা পুরোটাই ম্যাম শেপটা। বর্ডারটা কারেক্ট। এইটা হচ্ছে এখানে বর্ডার দেখা যাচ্ছে, অ্যান্টেরিয়র বর্ডার। দেখছি একটা অ্যান্টেরিয়র বর্ডার দেখা যাচ্ছে, উপরে সুপিরিয়র বর্ডার, নিচে ইনফেরিয়র বর্ডার। সুপিরিয়র বর্ডার বরাবর থাকে স্প্লেনিক আর্টারি, অ্যান্টেরিয়র বর্ডারে থাকে ট্রান্সভার্স মেসোকোলন। অ্যান্টেরিয়র বর্ডারের অ্যাটাচমেন্ট হচ্ছে ট্রান্সভার্স মেসোকোলন, ঠিক আছে? এগুলো ট্রান্সভার্স মেসোকোলন আসবে এখানে। এরপরে উপরেরটাতে থাকবে সুপিরিয়র বর্ডারে থাকবে স্প্লেনিক আর্টারি, পোস্টেরিয়র সারফেসে থাকবে স্প্লেনিক ভেইন। তাহলে এটা হবে অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস, এটা অ্যান্টেরিয়র ইনফেরিয়র সারফেস, আর পেছনেরটা পোস্টেরিয়র সারফেস, ঠিক আছে? যেহেতু দুটোটাই অ্যান্টেরিয়রলি, উপরেরটা সুপিরিয়র, নিচেরটা ইনফেরিয়র, অ্যান্টেরিয়র সুপিরিয়র, অ্যান্টেরিয়র ইনফেরিয়র, আর পেছনেরটা পোস্টেরিয়র সারফেস। যদি জিজ্ঞাসা করে বডি। আর হেডের হচ্ছে সামনে অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার। এখানে আর কোনো ইয়ে নেই। নেক আছে এই লেখা, এইখানে তো অ্যাঙ্গেল পাবেন, আলেক্সন হাতের জন্য ফিঙ্গারের বুঝতে সবচেয়ে বেশি কোথা থাকে? টেলে থাকে। সামনে টেল দিয়ে কোথায় অ্যাটাচ করতে থাকে? হাইলাম অফ দ্য স্প্লিন। টেল কোথায় অ্যাটাচ থাকে? হাইলাম অফ দ্য স্প্লিনে।
টেলটা অ্যাটাচ থাকে, ঠিক আছে? এখন প্যানক্রিয়াসের হেডের যদি ব্লাড সাপ্লাই জিজ্ঞাসা করে তখন কি বলবো? সুপিরিয়র এন্ড ইনফেরিয়র প্যানক্রিয়াল আর্টারি, ঠিক আছে? হ্যাঁ, ওগুলোর দরকার নেই। যদি হেডের জিজ্ঞাসা করে ব্লাড সাপ্লাই সুপিরিয়র এন্ড ইনফেরিয়র প্যানক্রিয়াটিক ও ডিউডিনাল আর্টারি, ওখানে আর কোনো এক্সট্রা আছে না? এগুলো তো তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনাম, ঠিক আছে? ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনামে গ্যাস্ট্রোডিউডিনাল আর্টারি ব্রাঞ্চটা সাপ্লাই দেয়, ঠিক আছে? এটা হচ্ছে এন্ড আর্টারি। ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনামে কিন্তু এক্সট্রা একটা সাপ্লাই আছে যেটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডিনাল আর্টারি, তিনটে ব্রাঞ্চ, সুপ্রাডিউডিনাল, রেসপিরেশনাল, ইনফেরিয়র, এগুলো সাপ্লাই করে। এগুলো আসলেই ধরে না, তোমরা শুধু শুধু টেন্স হবে না, যেগুলো ধরবে সেগুলো অ্যান্সার করার চেষ্টা করবে। এই যে যেমন ধরো তুমি যদি ডিউডিনামের ব্লাড সাপ্লাই করলে শুধুমাত্র সুপিরিয়র ইনফেরিয়র প্যানক্রিয়াল আর্টারি যদি বলতে পারো তাহলে পাস অবধারিত। কেন দুইটা ওই ডেভেলপমেন্ট এগুলো বলতে পারো তাহলে মার্কস বাড়তে থাকবে। ডিউডিনামের লেন্থ কত বলতে পারলে পাস অবধারিত, হিস্টোলজিক্যাল লেয়ার বলতে পারলে পাস। বুঝতে হবে আমি ডিপে পড়লাম কিন্তু আমি গ্রস করলাম না, তাহলে কিন্তু বিশাল বিপদ। হ্যাঁ, এই যে স্যারের বইটা যেটা আছে ওইটা একটু দয়া করে সকালবেলায় থেকে উঠে একবার পড়িও। হ্যাঁ, সকালবেলা সব নেই, স্যার তো প্রথমেই বলে দিছে এটা সব নাই। প্রথম লেখাতে স্যার এটা করছে কিনা আমি জানি না। তোমাদেরকে পড়তে হবে মেন বুক থেকে। মেন বুক থেকে পড়ে জাস্ট পরীক্ষার আগের দিন সকালবেলা এটা রিভিশনের জন্য। আর যদি প্রথম থেকে এটা করে আসতে চাও তাহলে ফেল। আমি কিন্তু অনেক কিছু নাই, অনেক কিছু আছে স্যার কেন দিচ্ছে, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো না পারলে ফেল সেগুলো শুধু এখানে স্যার দিচ্ছে, ঠিক আছে? প্রথম থেকে কখনো আমি তোমাদেরকে সবসময় বলি যে কখনো প্রথম থেকে ছোটোখাটো বই করবা না। অনেক সময় থেকে প্রথম থেকে আস্তে আস্তে বুঝে করার চেষ্টা করবা যতটুকু তোমাদের দরকার। আচ্ছা যাক, এখন হচ্ছে প্যানক্রিয়াসের তাহলে আমরা এটা বললাম বডি ব্লাড সাপ্লাই, হেডের ব্লাড সাপ্লাই হচ্ছে সুপিরিয়র ইনফেরিয়র প্যানক্রিয়াল আর্টারি। বডি ব্লাড সাপ্লাই কি? প্যানক্রিয়াটিক ব্রাঞ্চেস অফ দ্য স্প্লেনিক আর্টারি, প্যানক্রিয়াটিক ব্রাঞ্চেস অফ দ্য স্প্লেনিক আর্টারি, এটাই হচ্ছে তোমার প্যানক্রিয়াসের ব্লাড সাপ্লাই। আর ডিউডিনাম, প্যানক্রিয়াস এগুলো প্রত্যেকে ডেভেলপ হয় এন্ডোডাম, সবগুলো এন্ডোডাম থেকে ডেভেলপ হয়। ডিউডিনামের মেজোডিনাল প্যাপিলার উপর থেকে ফোরগার্ড আর নিচে থেকে মিডগার্ড। আর প্যানক্রিয়াসটা হচ্ছে তোমার এন্ডোডাম থেকে, এট দ্য জাংশন অফ দ্য ফোরগার্ড অ্যান্ড মিডগার্ড, তাই না? এটা হচ্ছে সবগুলো এন্ডোডাম থেকে আসবে। আচ্ছা, এরপর তোমার প্যানক্রিয়াস গেল। প্যানক্রিয়াসের আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, AC9 যদি এগুলো যায় না অনেক সময়, AC9 আন্ডার মাইক্রোস্কোপ দেখতে কোন ধরনের মাঝখানে কোন ধরনের সেল? এটা সেরাস সেল, এটা সেরাস সেল। হ্যাঁ, তারপরে ওই যে আচ্ছা প্যানক্রিয়াটিক ডাক্টটা জিজ্ঞাসা করবে, মানে মেন প্যানক্রিয়াটিক ডাক্ট। ওই ডেভেলপমেন্ট যদি বলতে চাও তখন এন্ডোডাম থেকে বলবে। তো কোথেকে আসে? ভেন্ট্রাল বার্ড, ডর্সাল বার্ড। ভেন্ট্রাল বার্ড থেকে আসে, ডর্সাল বার্ড থেকে আসে। তখন তোমার প্যানক্রিয়াসের হচ্ছে তোমার ওই ডাক্টগুলো মেন প্যানক্রিয়াটিক ডাক্ট আর অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। মেন প্যানক্রিয়াটিক ডাক্টটা কোথাও ওপেন করে, অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্টটা কোথাও ওপেন করে। তারপরে যত ধরনের এনজাইম আছে সবগুলো প্রত্যেকে সিক্রেট হয় অ্যাসিনাই, আর হরমোনগুলো আসে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থেকে। এইটুকু জানলে হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্যানক্রিয়াস। তারপরে ডিউডিনামের তো বললাম। তাহলে স্মল ইন্টেস্টাইনের পার্ট কি কি আছে? অনেকে কিন্তু শুধু স্মল ইন্টেস্টাইন বলে কিন্তু জেজেনাম আইলিয়াম দিবে না। স্মল ইন্টেস্টাইনের পার্ট কিন্তু ডিউডিনাম, জেজেনাম, আইলিয়াম এরোটা, ঠিক আছে? আর এটাও যদিও বলি আমরা, এটাকে আমরা কোন ধরনের কি ভিসেরা বলি? ইট ইজ দ্য ভিসেরা অফ মেসোকোলোরি, ডি মেসেন্ট্রি। স্মল ইন্টেস্টাইন বললে হবে না, তো স্মল ইন্টেস্টাইন এখানে আছে একটা পার্ট, তো এখানে ইট ইজ দ্য ভিসেরা or it is the specimen of the mesentery with its content, the mesentery with its content, ঠিক আছে? তাহলে এটাতে আমি আর স্প্লিন বলতেছি না, স্প্লিন আমাদেরকে যদি এটার মধ্যে স্প্লিন থাকবে না, কার্ডের মধ্যে স্প্লিন নাই, তারপরেও যদি স্প্লিন এটার থেকে যদি জিজ্ঞাসা করি স্প্লিন কোন ধরনের আর্টেন? লিম্ফোয়েড।
লিম্ফেটিক অর্গান। হ্যাঁ, তো এটা কি প্রাইমারি লিম্ফেটিক অর্গান না সেকেন্ডারি? সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান। ঠিক আছে, স্প্লিনের ফাংশন কি? আর্টিফিশিয়াল দা ব্লাড ফিল্টার করে কোন ধরনের আরবিসি থেকে যায়? ডেড অ্যাবনর্মাল আরবিসি গুলো কি হয় তোমার ফিল্টার পেয়ে যায়, মানে এই করতে পারে না। ঠিক আছে, তারপর এটা হচ্ছে স্প্লিনের ফাংশন। স্প্লিন কোথা থেকে আসে? মেজোডার্ম থেকে। স্প্লিন কোন লেয়ার থেকে আসে? মেজোডার্ম থেকে। স্প্লিনের এভাবে যদি আমরা ধরি স্প্লিনকে, ঠিক আছে, তাহলে স্প্লিনের হচ্ছে এটা ডায়াফ্রাগমেটিক সারফেস, ঠিক আছে, উপরে হচ্ছে এদিকে হচ্ছে ভিসেরাল সারফেস। ভিসেরাল সারফেসের এদিকে স্টোমাকাল রিলেশন, নিচে মিড রিলেশন, এখানে প্যানক্রিয়াটিক রিলেশন, আর এখানে হচ্ছে তোমার এটা এদিকে কি ডায়াফ্রাম থাকবে। তারপরে আপার কোয়াড্রান্ট, লোয়ার কোয়াড্রান্ট, আপার কোয়াড্রান্ট, লোয়ার কোয়াড্রান্ট, এখানে 9, 10, 11 লিঙ্ক থাকবে। 9, 10, 11 পজিশন রাইট থাকবে। ঠিক আছে, তাহলে এগুলো জাস্ট জেনে রাখো যে ভিসেরাল সারফেস আছে, ডায়াফ্রাগমেটিক সারফেস আছে, আপার এন্ড আছে, লোয়ার এন্ড আছে, আপার বর্ডার আছে, লোয়ার বর্ডার আছে, তারপর 9, 10, 11 এর সাথে রিলেশনের রিলেটেড, আর এই রিলেশনগুলো বলবে স্টমাক, নিচে কিডনি, মাঝখানে প্যানক্রিয়াস, আর একটু কলাস অফ স্মল ডিস্টেন্স আসতে পারে যদি ইয়ে হয়। সরি, ট্রান্সভার্স ফান্ডা আপার বর্ডারে, আপার বর্ডারে, আপার বর্ডারে না, এই জায়গায় আপার এন্ডে মিডিয়ালি। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এভাবে যদি দেখে এখন তাহলে আমাদের মোটামুটি ডিউডিনাম, প্যানক্রিয়াস আর স্প্লিন একটু বললাম, যদিও স্প্লিন থাকবে না, এগুলো শেষ। এখন আসো